জলবায়ু পরিবর্তনের ফলে হাওর ও চর অঞ্চলের নারীদের প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে। 2024-25 সালের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়, ওইসব এলাকায় নারীর গর্ভপাত, যৌন প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব পড়ার পাশাপাশি বাল্যবিবাহের মাত্রাও বেড়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকায় নারীদের জন্য যথাযথ সুবিধা সংবলিত ব্যবস্থা গ্রহণ করার উপর জোর দিয়েছেন গবেষকরা। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। আইপাস আর নারী পক্ষের যৌথ উদ্যোগে গবেষণায় উঠে আসে দেশের দুর্যোগপূর্ণ এলাকায় নারীদের বর্তমান স্বাস্থ্যচিত্র। গবেষণায় সহায়তা ছিল ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিট CCHPU। হাওর ও চর অঞ্চলের নারীরা দুর্যোগকালীন ও তার পরবর্তী সময়ে স্বাস্থ্যগতভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। ওই সময় তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে গবেষণা করেছেন বিশ্লেষকরা। আমাদের গবেষণার উদ্দেশ্য ছিল যে ক্লাইমেট চেঞ্জের ফলে নারীদের যে তার যৌন এবং প্রজনন স্বাস্থ্যে কীরকম প্রভাব ফেলে, তাদের অভিজ্ঞতা, তাদের ডিসিশন মেকিং প্রভাব ফলে সেটাকে এভিডেন্সটা তো বের করা, গ্যাপটাকে আইডেন্টিফিকেশন করা এবং এই গ্যাপকে মিনিমাইজ করার জন্য পরবর্তীতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তার জন্য কিন্তু আমরা ইন্টারভেনশন ডিজাইনিংয়েরও কাজ করেছি। ইউজার সেন্টার্ড ডিজাইন মেথোডোলজি ব্যবহার করে, যেখানে ইউজারদেরকে যারা এখান থেকে বেনিফিটেড হবে তাদেরকে ইনভলভ করা এবং ন্যাশনাল লেভেল স্টেক হোল্ডার প্লাস ইন্টারভেনশন ডিজাইনিংয়ের কাজটা কিন্তু আমরা মিনিস্ট্রি অফ হেলথের ক্লাইমেট চেঞ্জ হেলথ প্রমোশন ইউনিটের সাথে জয়েন্টলি কাজ করেছি। প্রত্যেকটা জিওগ্রাফিক এরিয়াগুলোকে আমরা আসলে কাভার করে চেষ্টা করতেছি বোঝার জন্য যে এই সিনারিওটা কি এবং যে এই ক্লাইমেটের যে ইম্প্যাক্ট এটাকে অ্যাসেস করার জন্য আসলে কি ধরনের টুলস ডেভেলপ করা দরকার, যেটা আসলে আমাকে একটা ভালো বলি বা যে এক্সাক্ট সিনারিওটা দিবে বোঝার জন্য যে আসলে আমাদের সিচুয়েশনটা কি এবং এর জন্য বেসড অন দি সিচুয়েশন কি আসলে ইন্টারভেনশন করা দরকার, এবং ওই টুলসটা যাতে যে শুধু বাংলাদেশে না অন্যান্য দেশেও সেটা যাতে ইউজ করা যেতে পারে, সেই ধরনের টুলস। নারী পক্ষ সহ সরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে ওই সকল অঞ্চলে নারীদের সহায়তায়। সকলের সহায়তায় ওই সকল অঞ্চলের মানুষের দুর্যোগ পরবর্তী স্বাস্থ্যসেবা উন্নত করতে চায় সরকার। আমরা শুধু দুর্যোগের সময় বা যে কোনো ডিজাস্টারের সময় যেমন গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো এগিয়ে যায়, এটার পরবর্তী সময়ে না একটা ফলো আপ দরকার হয়। তা আমরা যেটা মনে করি অ্যাজ এ উইমেন্স অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন থেকে, যে এটা তাদের সাথে ক্লোজ মনিটর করা, তাহলে দুর্যোগকালীন সময়ে মানুষ শেল্টার হোমগুলোতে যেতে চাইবে। এছাড়াও দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগের সময় যে খারাপ অবস্থা সেটাকে রিপেয়ার মেনটেন্যান্সটা আসলে দরকার। তিনটা ভাগে ভাগ করেছি আমরা। একটা কমিউনিটি বেসড অ্যাপ্রোচ, একটা যেখান থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে সেবা কেন্দ্র ভিত্তিক, আরেকটা যে এই জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগকালীন সময়ে যে আশ্রয় কেন্দ্রগুলো হয়, এই আশ্রয় কেন্দ্র কেন্দ্রিক সার্ভিস। এই তিনটা সার্ভিস প্যাকেজের মাধ্যমে আমরা আসলে এটাকে একটা গ্রিন ইন্টারভেনশন প্যাকেজ ফর সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস ফর উইমেন অ্যান্ড গার্লস এটা বলছি। এইটারই আজকে একটা ডিসেমিনেশন সভা ছিল। আমরা আশা করছি যে ভবিষ্যতে এই ইন্টারভেনশন প্যাকেজ বাস্তবায়িত হলে বাংলাদেশের নারী স্বাস্থ্য এবং কিশোরী স্বাস্থ্য তথা প্রজনন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। গবেষণা উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে হাওর ও চর অঞ্চলের নারীদের বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা পড়তে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য গর্ভনিরোধ সমস্যা, অনিরাপদ গর্ভধারণ, মৃত শিশু প্রসব ও বাল্যবিবাহ। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।